নির্বাচনের আগে সিলেট সীমান্ত হয়ে উঠছে অস্ত্র ও বিস্ফোরকের ট্রানজিট পয়েন্টে। একের পর এক অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে দেশ অশান্ত করতে এটি সংঘবদ্ধ চক্র এই অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে যুক্ত। আর এ নিয়ে র্যাব ও বিজিবি কর্মকর্তারা বলছেন, সিলেট সীমান্তে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। নির্বাচন সামনে রেখে সিলেট সীমান্তে আবারও আতঙ্কের বার্তা। গেল সপ্তাহে জৈন্তাপুরের কাঠাগাং এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে র্যাবের অভিযানে উদ্ধার হয় শক্তিশালী বিস্ফোরক। আইন শৃঙ্খলা রক্ষার কর্মকর্তারা জানান, এই বিস্ফোরকগুলো তৈরি ভারতের নাগপুরে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। র্যাব কর্মকর্তারা জানান, সদ্য উদ্ধার হওয়া এই বিস্ফোরকগুলোর সাহায্যে অতীতে ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিগত ৩-৪ মাসে বিপুল পরিমাণ ইন্ডিয়ান বিস্ফোরক যেটা আমরা পেয়েছি, এবং এছাড়াও এয়ারগান যেটা দিয়ে পাখি মারার জন্য এখন নিষিদ্ধ, এটাকেও তারা দেশীয় প্রযুক্তিতে শুটার গান বানানোর একটা উদ্যোগ ছিল। অপরদিকে একই সময়ে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন থেকে 10টি ভারতীয় এয়ারগান উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ। সিলেট জেলা পুলিশ বলছে, অস্ত্র উদ্ধার ও পুরো জেলার নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে পুলিশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমরা তৎপর আছি এবং আমরা কাজ করে যাচ্ছি যাতে আগামী নির্বাচনটা নিরপেক্ষ এবং জনগণ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। সিলেট 48 বিজিবি বলছে, সাম্প্রতিক সময়ে তাদের আলাদা 3টি অভিযানে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। শুরু থেকেই তৎপর ছিলাম যে কোনোভাবেই যেন সীমান্তে দিয়ে অবৈধভাবে কোনো অস্ত্রের চালান না আসে। তো এই বছর ইনফরমেশনের ভিত্তিতে আমরা 3টা চালান ধরতে পেরেছি। বিশ্লেষকরা জানান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে প্রশাসন যদি আরও কঠোর না হয়, তবে এসব অস্ত্র রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কয়েকজন ক্যান্ডিডেট গুলিবিদ্ধ হয়েছে, কেউ মারা গিয়েছে। তা এটা তো অবশ্যই প্রভাব পড়তে পারে সামনের নির্বাচনে। তা আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া, সরকারের এবং প্রশাসনের যারা আছে তাদেরও উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া। অস্ত্র উদ্ধারে সব বাহিনী এক হয়ে কাজ না করলে এবং অবৈধ অস্ত্রগুলির উৎস খুঁজে না বের করলে সিলেটে আরও বড় অপরাধ সৃষ্টির সংখ্যা বিশ্লেষকদের। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।